বাইরের ওয়েদার দেখো বন্ধুরা, হালকা রৌদ্র উঠে গেছে, বেশ হাওয়া বইছে। আজকে হয়তো একটু গরমটা কম হবে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। ভিডিওটি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো প্রচণ্ড হাওয়া বইছে, এদিক দিয়ে দেখো, এই যে কলার গাছের পাতাগুলো দেখো কি সুন্দর হয়েছে। কলা পাতা একদম কেটে ভাত খাওয়ার মতো, তাই না? খুব সুন্দর, পরিষ্কার বোঝা যাচ্ছে না। চলো, কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। আমার এদিকে রান্না বসে গেছে বন্ধুরা, ভাত ফুটছে। ছোট মাছের চচ্চড়ি হবে এই সবজি দিয়ে, কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর হবে ইলিশ মাছ, সর্ষে ইলিশ বের করে রেখেছি, যে জলের মধ্যে ডুবিয়ে। আর এই দেখো জল খাবারে হবে মুগ আর ছোলা ভিজে রেখেছি। এইটার হবে ঘুগনি বলো, তরকা বলো, যেটাই বলো, এটা একটা হবে। এই যে ভিজে রাখা রয়েছে। তো চলো দেখতে থাকো, পরে তোমাদের ধীরে ধীরে দেখাচ্ছি কি কি হবে। দেখো আমার সোনাটা, কারেন্ট নেই, অন্ধকার ঘরে, দেখো না, ওই জন্য ভিডিও করতে পারছি না। সকাল থেকে কারেন্ট নেই, দেখো দেখো যাচ্ছেও। এই দেখো বন্ধুরা, আবার এই যে চিকেন এলো, আবার চিকেন হবে, সর্ষে ইলিশ হবে, ছোট মাছের চচ্চড়ি হবে, ভাত হচ্ছে, আবার ডালও হবে নাকি দেখি। আমাদের বাড়িতে তো আবার ডাল প্রত্যেক দিনই হয়। তো চলো এইগুলো সব পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি কি করছি। চলো দেখতে থাকো। অনেকগুলো চিকেন নিয়ে এসেছে, এক সাসপেন বলো, গাবলা বলো, ভর্তি। চলো, সেদ্ধ হয়ে গেছে চচ্চড়ি আমার। এখন এর মধ্যে এই যে গুঁড়ো মাছটা দিয়ে দেব। জিঞ্জারের জন্য একটা রেখে দিই। এখন এটা আমি আরেকটু ঢেকে দিয়ে সিম আঁচে রেখে দেব, আরেকটু হবে, কষিয়ে নেব। শব্দে কিছু শোনা যায় না, বাইরে দেখো কীরকম পরিবেশটা, রোদ উঠে গেছে ঝকঝকে। আমার ছোট মাছের চচ্চড়ি হয়ে গেছে। এই মাছটার চচ্চড়ি খুব টেস্ট হয়, একদম দারুণ টেস্ট। বেশ বড় বড় মাছ। চচ্চড়ি রান্না ডান। এবার ইলিশ মাছের সর্ষে ইলিশ করব। তো চলো ওইটাও একটু দেখাবো, একটু একটু করে। চচ্চড়ি ডান। গ্যাসটা অফ করে দিই, এখন ঢেকে রাখবো স্ট্যান্ডিং টাইম দিয়ে। সোনা ভাত খাচ্ছে। লাইটের খুব প্রবলেম, থেকে আসছে, থেকে যাচ্ছে সকালবেলা থেকে। এই জন্য আমি একদম ভিডিও করতে পারছি না বন্ধুরা। এই দেখো গরম ভাত নেমে সোনাটাকে খেতে দিয়েছি, মাছ ভাত খাচ্ছে ও। তো চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, ব্রেকফাস্টে ঘুগনি হয়নি, হয়েছে সুজির উপমা, ভেজ আলু দিয়ে করা হয়েছে।
এটাও কিন্তু খেতে দারুণ লাগে। তো এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। ঘুগনিটা ওই বেলা করব, সন্ধ্যাবেলার জলখাবারে থাকবে। তো চলো খেয়ে নিই। আরও রান্না রয়েছে, স্নান রয়েছে, খেয়ে স্নান করতে যাব। কি গরম বন্ধুরা, এই আবার কারেন্ট এলো, ফ্যান বন্ধ আছে, একদম ঘেমে যাচ্ছি। স্নান করে এলাম, অর্ধেক রান্না সেরে স্নান করে এলাম, এখন আবার আর অর্ধেক রান্না সারবো, সব রান্না কমপ্লিট হয়নি। চশমাগুলো ঘোলা হয়ে যাচ্ছে। বাকি রান্নাটা শেষ করে নিই, চলো। স্নান করে এলাম, দেরি হয়ে যাচ্ছে তাই স্নানটা আগে সেরে নিলাম। জায়গায় চিকেন সেদ্ধ হচ্ছে। পেয়ারাটা দেখো কি সুন্দর, গাছের পেয়ারা, দারুণ রং এসেছে দেখো। এখনো দেখো লাইটের গন্ডগোল, চার্জিং লাইট চলছে, ভালো দেখা যাচ্ছে না। তো পেয়ারাটা এত মিষ্টি না, খুব সুন্দর বন্ধুরা, দারুণ। যেমন মিষ্টি তেমন একটা জুসি জুসি ভাব, অপূর্ব সুন্দর। কালারটা দেখো। চলো পেয়ারাটা খেয়ে আসি, দারুণ মিষ্টি, টাটকা পেয়ারা গাছের। নিজের গাছের ছাদ বাগানের এরকম টাটকা ফল খেতে কার না ভালো লাগে, তাই না বলো? খুব ভালো লাগে। চলো, চুলে শ্যাম্পু করেছি। রাত্রিবেলা বৃষ্টি, দিনের বেলা কারেন্ট নেই, কোথাও বেরোতে পারছি না, ঘরেও ভিডিও করতে পারছি না, এরকম অবস্থা হয়েছে বন্ধুরা। ঘরের মধ্যে থেকে যেটুকু করা যায় আর কি। ছাদেও যেতে পারছি না, জল একদম ভর্তি হয়ে আছে ছাদে। শ্যাম্পু করে স্নান করে এলাম, এখনো চুলগুলো শুকোয়নি। চলো, এই দেখো বন্ধুরা, চায়ের আড্ডা জমে গেছে। তো চায়ের সঙ্গে যে টা আছে সেই টাটা দেখো আজকে কীরকম, তোমাদের দেখাচ্ছি। দেখো কীরকম পাতলা, দেখো কফি বিস্কিট, এত পাতলা না, কি করে বানিয়েছে তাই ভাবছি। এই দেখো, খুব টেস্টি আর একদম কফির স্বাদ, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব সুন্দর, কিন্তু এটা ভর্তি ছিল এই যে এরকম হালকা, দারুণ। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো আমার আর জিঞ্জারের তরফ থেকে টাটা। আর কফি বিস্কিটগুলো দেখলে কীরকম, একদম কাগজের মতো পাতলা। জিঞ্জার বাবু এখন খেলা করছে, চলো টাটা।